Rolling. 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 Action. Happy kata. Ehono melai baki ache kotha. জ্ঞান বুদ্ধি দেই ভালোই হইছে। শালার পুত মির্জাপুর হাটে গিয়ে কিছু জ্ঞান বুদ্ধি বেচতে পারোস না? এই কুত্তার মতো কেন বারবার আওয়াজ? আমি তো কুত্তা সেও কালা। দাঁড়াই ফোকাস তো নিচে তারপরে সমস্যা আমি হচ্ছে রাখাল থাকি। তারপর হচ্ছে গল্পের মধ্যে অনেক টুইস্ট আছে। তারপর হচ্ছে রিভেঞ্জ বলতে পারেন, একটা মায়ের জন্য একটা ছেলের ভালোবাসা, তারপর হচ্ছে একটা মেয়ের জন্য একটা ছেলের ভালোবাসা, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আর কি একটা রাখালের গেটআপে আছি। আজকে 7 দিন গোসল করিনি, আরও 4 দিন গোসল করতে দিবেন আমাকে। রাতে 3 ঘন্টার বেশি ঘুমাতে দেয় না। মানে সিনেমাটা হচ্ছে, আর গল্পটা তো পুরো বলা যাবে না, বললে তো আপনারা রাত বাকিটা হলে যায় দেখবেন। তো সেখানে কাজের সাথে আর গোসলের সাথে তো কোনোই নেই। আমি যে কটাই সিনেমা করবো বা যে কটাই সিনেমা করছি, মানে প্রত্যেকটা তো ভিন্ন ভিন্ন রূপে দেখতে পারবেন, বা ভিন্ন ভিন্ন নিজেকে ভেঙে বা যেইভাবে যে ক্যারেক্টারের জন্য যা লাগে আমি হচ্ছে সেটাই করছি। আমি তো বলবো যে বাংলাদেশ হ্যাজ অলওয়েজ বিন লাইক আমাদের এটা দ্বিতীয় বাড়ি হিসেবে আমরা কনসিডার করি। আর আমার কাছে মনে হয় না যে আমি বিদেশে এসেছি, আমার কাছে মনে হয় আমি আমার কাছের মানুষজনকে পেয়েছি। সো আমার এরকম ভেদাভেদ নেই মনে। অ্যান্ড ইনফ্যাক্ট আমি যখন এসেছি এখানকার মানুষের আতিথেয়তা, তাদের আপ্যায়নের ধরন, তাদের সাথে যেভাবে তারা আমার সাথে মিশছে বা আমার খেয়াল রাখছে, তো আমি খুবই মানে আপ্লুত যে এই ধরনের ব্যবহার আমি পেয়েছি। প্লাস এখানে শুটিং, আমি এটাই বলবো 2015-তে যখন আমার ফার্স্ট ছবি হয় পার্বণ আমি ছাত্র, তোকে সেটা কমপ্লিটলি একটা গ্রামের মানে গ্রামের পরিবেশে আমরা শ্যুট করেছিলাম। ঠিক আজ থেকে 6 বছর পিছিয়ে গেলে আমার মনে হয় ওই অ্যাম্বিয়েন্সটা এক্স্যাক্টলি আমি আবারও আমার পুরনো মেমোরিজগুলোকে রিলিভ করছি এই ছবিটার মাধ্যমে। এই ছবিটার নাম প্রিয়া রে, আর আমার ক্যারেক্টারটার নামও প্রিয়া রে। সো প্রিয়া মানে, আর আমার ক্যারেক্টারটা হচ্ছে খুবই ঘরোয়া একটা মেয়ে। বাবার কথা সব বলা যাবে না, বলা যাবে না। হালকা কিছু দুই একটা লাইন। যদি স্ক্রিপ্টের চাহিদা থাকে যে শান্ত, তাহলে ওভার বনি শান্ত, আর যদি স্ক্রিপ্টের চাহিদা থাকে বনি, তাহলে বনি। মানে তাদের থ্রুতে হচ্ছে, তাদের নিজেদের ছবি থাকছে, সবসময় তারা চেষ্টা করে ওই ছবিগুলো আগে পুশ করতে। এবং মুশকিল হচ্ছে যখন নাকি এই যৌথ প্রযোজনাগুলো হচ্ছে, শুরুতে না ঠিক যেই চেনটা দিয়ে গেলে হবে সেই চেনটা মানে ওয়ার্ক করছে না, এখনো অব্দি করেনি। কাজেই ওই বিজনেস ফাইটের মধ্যে আমরা পড়ে যাই। মানে সবসময় তো ওই দুটো, সে আপনি করগেটের চালই বানান আর ইটি বানান, দুটো যদি পাশাপাশি ইট ভাটা থাকে, এ চাইবে ওকে শুইয়ে দিলে তার ব্যবসা ভালো হবে, ওই ইয়ের মধ্যে গিয়ে আমরা মার খেয়ে যাই।
কারণ এইটা হওয়ার কথা নয়। কিন্তু যদি দু বাংলার ছবি হয়, এর আগে আমরা অন্যায় অবিচার থেকে শুরু করে মানে এর আগে কত ছবি দেখেছি দু বাংলায় রমরম করে চলেছে। কিছু একটা এখানটায় এখন একটা কোনো মুশকিল হচ্ছে, তো সেটা আমি জানি না আর কি। কাজী আন্দাজ যেটুকু করলাম সেটুকু বললাম, কিন্তু সেটা ঠিক কিনা তাও আমি জানি। মানে আমি যখন নাকি কেউ কাজ করতে যান, সামনে তো কাউকে আমি কখনো দেখিনি যে তারা অনাদর করছেন, মানে আদর করছেন বলেই তো তারা এই বাংলা থেকে নিয়ে যাচ্ছেন। সাংবাদিকদের কি করে মানে তাদের ইয়ে করা যায়? এমনিতে তারা মানে বাংলা ছবি সম্বন্ধেও যে আমাদের ওখানটা সারাক্ষণ খুব ভালো লেখে তা না, তারা আমাদের গালাগালি করেই খায়। তারা সারাক্ষণ হিন্দি খুব ভালো, ইংরেজি ছবির বড় করে ইয়ে করে, কিন্তু বাংলা ছবি যে ভীষণ কমার্শিয়াল ছবি, মনোগ্রাহী আলাপ হবে, তার মধ্যে যে লোকটা ভালো কথা বলতে পারে তার কথা শুনে ভাল লাগবে, আরেকটা লোকের জ্ঞান হয়তো বেশি কিন্তু সে লোকটার কথা শুনে অত ভাল লাগবে না, কারণ সে অত এক্সপ্রেস করতে পারে না, মজার কথা বলতে পারে না। শুধু কথা আর এখন কে শুনতে চায়? আপনি চ্যানেল চেঞ্জ করলেই আরো 5টা আলাপ দেখতে পাবেন, যেটার মধ্যে আপনি এন্টারটেইন হবেন, আপনি সেই আলাপটা শুনবেন। আরো কোনো কিছু নিয়ে মাথা ব্যথা নেই এখন। সারাক্ষণ এত ইনফরমেশন আপনার উপর এসে পড়ছে, সব বিভিন্ন জিনিস সম্বন্ধে আপনি জানতে পারছেন। আপনি দেখবেন কতক্ষণ দেখতে ভালো লাগে, ঘুরিয়ে আপনি চলে যাবেন। কোনো সমস্যা বোঝার জন্যে আপনি ওই আলোচনাটা শুনে তারপরে ভাববেন যে এই বদলটা আনতে হবে, বা ভাববেন ওই জায়গা থেকে তো নয়। আপনি ওইটার পরে আরেকটা আলোচনা দেখবেন, সেই আলোচনাটা হচ্ছে কিভাবে টমেটো সস বানাতে হবে। তারপরে আপনি দেখবেন যে নাসায় লাস্ট যে ইয়েটা টেলিস্কোপটা পাঠানো হলো, এইরকম ভাবে তো আমরা দেখতে থাকি এই আলোচনাগুলো। আমি বুঝি ব্যবসা যখন হবে, লোকে কান ধরে বাধ্য হবে সেখানটা ইন্টারেস্ট দিতে, যে কোনো কারণেই হোক। ওই সম্ভ্রমটা কোনোভাবে আমাদের বাংলা ছবি হোক, এখান থেকে যারা যাচ্ছেন, এই পুরোটাকে ব্যবসা পাওয়া যাবে এখান থেকে, সেইটা কোথাও ওই মনোযোগটা পৌঁছে দেওয়া যাচ্ছে না। একটা ছবি যদি 100 কোটির বিজনেস করে না, যারা একদিন গালাগালি করেছিল তারাই বলবে এর মতো অভিনেতা দেখিনি, এর মতো ছবি দেখিনি, এই ছবির জন্যই তো এতদিন বসেছিলাম, এই সব কথা বলবে। তারা তো কি বলবে এখন, লিখে রেখে দিয়েছে, জাস্ট ছাপিয়ে দেবে।